সারা দেশ জুড়ে চালু হতে যাচ্ছে এবার তারেক রহমানের কৃষক কার্ড। কৃষকরা কি সুবিধা পাবে, কবে থেকে শুরু হবে এই কার্ড করা, বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের কোটি কোটি কৃষকদের জন্য আসতে পারে একটি বড় পরিবর্তন। যদি আপনার পরিবারের কেউ কৃষিকাজের সাথে জড়িত থাকে তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা বলেছেন, যেখানে দেশের কৃষকদের জন্য চালু করা হতে পারে কৃষক কার্ড। এই কার্ড থাকলে কৃষকরা পেতে পারেন নানা ধরনের সুবিধা, যেমন সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবে, সার ও বীজ ভর্তুকি নিতে পারবে, ফসলের ন্যায্য মূল্য পাবে, কৃষিকাজে বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ থাকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কৃষক কার্ড আসলে কি? কারা পাবে এই কার্ড? কিভাবে আবেদন করবেন? কৃষকরা আসলে কি কি সুবিধা পাবে? আজকের এই ভিডিওতে আমরা খুবই সহজ ভাষায় পুরো বিষয়টি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথমেই আমরা জেনে নেই কৃষক কার্ড আসলে কি। কৃষক কার্ড মূলত একটি বিশেষ পরিচয়পত্র যা কৃষকদের জন্য তৈরি করা হবে। এই কার্ডের মাধ্যমে সরকার খুব সহজে বুঝতে পারবে কে প্রকৃত কৃষক, কে জমিতে চাষাবাদ করে, কে কৃষি সহায়তা পাওয়ার যোগ্য। বর্তমানে অনেক সময় দেখা যায় সরকারি কৃষি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছায় না, কিন্তু কৃষক কার্ড চালু হলে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি হবে। কৃষকদের তথ্য একটি ডাটাবেস সংরক্ষণ করা হবে, সরাসরি কৃষকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হবে। এবার আসি, কেন কৃষি কার্ড প্রয়োজন? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের বড় একটি জনগোষ্ঠী কৃষির উপর নির্ভর করে জীবনযাপন করে, কিন্তু বাস্তবতা হলো অনেক কৃষক এখনো নানা সমস্যার সম্মুখীন হন। যেমন কৃষি ঋণ পাওয়া অনেক কঠিন, সারের দাম অনেক বেশি, ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায় না, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে সহায়তা পাওয়া কঠিন। এই সমস্যার সমাধানের জন্যই কৃষক কার্ড চালুর কথা বলা হয়েছে। এখন আসি, কৃষক কার্ডে কি কি সুবিধা থাকতে পারে। এখন অনেকেই জানতে চান এই কৃষক কার্ড থাকলে কৃষকরা আসলে কি কি সুবিধা পাবে। চলুন একে একে দেখে নেওয়া যাক। 1. সহজ শর্তে কৃষি ঋণ। কৃষকদের জন্য বড় সমস্যা হলো কৃষি ঋণ পাওয়া। কৃষক কার্ড থাকলে ব্যাংক থেকে সহজে কৃষি ঋণ নেওয়া যাবে, কম সুদে ঋণ পাওয়ার সুযোগ থাকবে। 2. সার ও বীজের ভর্তুকি। কৃষক কার্ড থাকলে কৃষকরা কম দামে সার এবং উন্নত মানের বীজ পাবেন। 3. ফসলের ন্যায্য মূল্য। অনেক সময় কৃষকরা ফসলের সঠিক দাম পান না। কৃষক কার্ড থাকলে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কিনতে পারে। 4. কৃষি ভর্তুকি সরাসরি। বর্তমানে অনেক সময় কৃষি ভর্তুকি সঠিকভাবে পৌঁছায় না। কৃষক কার্ড থাকলে ভর্তুকির টাকা সরাসরি কৃষকদের কাছে যেতে পারে। 5. প্রাকৃতিক দুর্যোগে সহায়তা। বাংলাদেশে প্রায়ই বন্যা, ঘূর্ণিঝড়, খরার কারণে ফসল নষ্ট হয়। এই সময় কৃষক কার্ড থাকলে দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার সহজ হতে পারে। এখন আসা যাক, কারা এই কৃষক কার্ড পাবে। সম্ভাব্যভাবে নিচের মানুষগুলো এই কার্ড পাওয়ার জন্য যোগ্য হতে পারে। যারা জমিতে চাষাবাদ করে, নিজের জমিতে বা বর্গা জমিতে কৃষিকাজ করে, কৃষির সাথে সরাসরি যুক্ত, তবে সঠিক নিয়ম সরকার ঘোষণা করলে জানা যাবে। এখন পর্যন্ত বলা হয়েছে 1 বৈশাখ এর মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হবে, কিন্তু এটি এখনো চূড়ান্ত হয়নি, তাই চূড়ান্ত হওয়ার পর এটি সম্পূর্ণ জানা যাবে। কি কি কাগজপত্র লাগতে পারে এই কৃষি কার্ড করার জন্য? প্রথমত জাতীয় পরিচয়পত্র, দ্বিতীয়ত একটি সচল মোবাইল নম্বর, তৃতীয়ত জমির তথ্য এবং চতুর্থ আপনার একটি ছবি। কিভাবে আবেদন করা যেতে পারে? কৃষক কার্ড চালু হলে আবেদন করার কয়েকটি সম্ভাব্য উপায় থাকতে পারে। অফলাইনে আবেদন, ইউনিয়ন পরিষদ অথবা কৃষি অফিসে গিয়ে আবেদন করা। দ্বিতীয়ত অনলাইনে আবেদন, সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসে আবেদন করা যাবে। কৃষকদের জন্য আর কি কোনো ঘোষণা রয়েছে? কিছু বক্তব্য আরও বলা হয়েছে কৃষকদের ছোট ঋণ মওকুফ করার পরিকল্পনা থাকতে পারে।
যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে অনেক কৃষক উপকৃত হবেন। কৃষকদের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ? যদি কৃষক কার্ড বাস্তবায়ন হয় তবে এটি হতে পারে বাংলাদেশের কৃষিখাতের একটি বড় পরিবর্তন। কারণ কৃষকদের সঠিক তথ্য থাকবে, সহায়তা দ্রুত পৌঁছাবে, কৃষি উৎপাদন বাড়তে পারে। এখানে একটি সতর্কতার বিষয় রয়েছে, তবে একটি বিষয় মনে রাখা জরুরি। এখনও কৃষক কার্ড পুরোপুরি চালু হয়নি। যদি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তখন বিস্তারিত নিয়ম জানা যাবে। তাই কোনো ভুয়া তথ্য বা প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। তাই প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কৃষক কার্ড কি, কারা পেতে পারে, কি কি সুবিধা থাকতে পারে, কিভাবে আবেদন করা যেতে পারে। আপনার যদি পরিবারের কৃষক থাকে তাহলে এই তথ্যটি তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজ এ পর্যন্তই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।